ঋণের মাত্র ১৩০০ টাকা বকেয়া। এই কারণেই গৃহবধূর যত্নে লালন পালন করা চীনা হাঁস জোর করে নিয়ে গেল এক এনজিও মাঠকর্মী। কিস্তি নিয়ে এমন অমানবিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে বিস্ময়, ক্ষোভ আর তীব্র সমালোচনা। বরিশালের আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামের গৃহবধূ হাফিজা খানম জানান, ১ বছর আগে গৌরনদী উপজেলার টিএমএসএস এনজিও থেকে নেওয়া ৬০,০০০ টাকা ঋণের প্রায় পুরোটা শোধ করলেও বকেয়া ছিল মাত্র ১৩০০ টাকা। মঙ্গলবার সকালে ওই এনজিওর মাঠকর্মী ফিরোজ খান সহ আরো দুজন তার বাড়িতে এসে টাকা চান। হাফিজার দাবি, ১ সপ্তাহ সময় চাইলে মাঠকর্মীরা নজর দেন তার মেয়ের যত্নে বড় করা ২,০০০ টাকা দামের চীনা হাঁসের দিকে। আপত্তি জানালেও বাড়ি থেকে বের হওয়ার পথে জোর করে হাঁসটি নিয়ে যান তারা। ৬০,০০০ টাকা তুলছি ওনাদের কাছ থেকে, তো আমার কিস্তি সব দেওয়া শেষ, শুধু ১৩০০ টাকা পাই। আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন, আমি কিছু টাকা দিয়ে দেবো। আমি যখন ওই কর্নারে ছিলাম তখন শুনি যে আমার বাড়িতে মুরগি ওড়ে, মানে ধাওয়া দাওয়ি করতে আসে। পরে ধাওয়া দাওয়ি করে আমার বড় একটা হাঁস ওইটা নিয়ে গেছে। ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের মতে, কিস্তির জন্য কারোর সম্পদ এভাবে ছিনিয়ে নেওয়া অমানবিক ও দৃষ্টান্তহীন। কিস্তি না দিতে পারলে বাড়ি থেকে একটা কিছু নিয়ে যাইবে, তার জন্য আমরা সুস্থ বিচার চাই। একটা এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল, তো এইটা তো খুব অনৈতিক। অন্যদিকে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান দাবি করেন, হাঁস জোর করে নেওয়ার অভিযোগ সত্য নয়, বরং হাফিজাই নাকি ১৩০০ টাকায় তাকে বিক্রি করেছেন। এনজিওর স্থানীয় শাখা ব্যবস্থাপক রাজেক ইসলামও বলেন একই কথা। না উনি মানে বিক্রি করবে, উনি বলতেছে যে আমি হাঁস বিক্রি করবো, হাঁস মুরগি তো বিক্রি করব, লোক পাই না। আমি বলছি তাহলে যদি বিক্রি করেন আপনি চাইলে বিক্রি করতে পারেন আমাদের কাছে। এই অভিযোগ তো উনি সম্পূর্ণ মিথ্যা। না কিস্তির বিনিময়ে না, তারা হাঁস বিক্রি করে টাকা দিবে, তখন আমরাই হাঁসটা কিনে নিই। কিস্তির বদলে সদস্যের বাড়ি থেকে কোনো সম্পদ নেওয়া বেআইনি ও অনৈতিক, এমন মন্তব্য করেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি। হাঁস যদি একজন সদস্য উইলিংলি বিক্রিও করে তাহলেও আমাদের এনজিওদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্দেশনা দেয়, আমি এনজিও কর্মী হিসেবে ওই হাঁস ক্রয় করতে পারবো না। এদিকে উপজেলার সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস জানান, টিএমএসএস এনজিওটি আগৈলঝাড়া উপজেলার আওতাভুক্তই নয়। তারা কিভাবে এই এলাকায় কার্যক্রম চালিয়েছেন তা খতিয়ে দেখা হবে। টিএমএস নামে কোনো এনজিও আগৈলঝাড়া থেকে নিবন্ধনকৃত নাই, এটা গৌরনদী থেকে নিবন্ধনকৃত। তারপর যদি করে থাকে তাহলে আমরা ইউনেস্কোর মাধ্যমে কথা বলে তাদের ডেকে নিয়ে আমরা বলবো যে কেন এখানে কার্যক্রম চালায়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।